হ্যালো এভরিওয়ান অ্যান্ড ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ শেষ অ্যান্ড এখন আমি ঈদের ব্লগ এডিট করে ভয়েস ওভার দিয়ে এখন আপলোড করব। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কাজ অলমোস্ট শেষের দিকে। তো নিচে গিয়েছিলাম একটু দেখতে সবাই কি করছে, তারপর উপরে এসে দেখি আরহাম উঠে গেছে। তো আরহামকে এখন আমি শাওয়ার দিয়ে নিব, তারপরে ওকে পাঞ্জাবি পরায় দিলাম। অ্যান্ড আমার বাচ্চাকে দেখি কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। তারপর আরহামকে একটু নিচে নিয়ে গেলাম। নিচে গিয়ে এখন সবার সাথে দেখা করে নিয়ে আসবো। কারণ ওর বাবা দাদার উপরে আসতে সময় লাগতো। আর আমি যেখানে থাকবো সেখানে তো হুররাম থাকবেই। তারপরে ফার্স্ট যে মাংসটা উপরে পাঠাইছে রান্নার, সেটা বসায় দিব। এটা মা সবকিছু রেডি করে রাখছে, আমি জাস্ট এখন এটাকে খুব ভালো মতো কষায় নিব। আর সাইডে খিচুড়ি বসায় দিলাম। আমার আরো আগে উঠে সব কাজ শুরু করা উচিত ছিল, কিন্তু ওই যে রাতের বেলা ঘুমাতে দেরি হয়, মানে আমরা তো সকালবেলা ঘুমাইছি, তো এই জন্য আর কি উঠতে দেরি। তারপর এটাকে আমি অনেক ভালো মতো অনেকক্ষণ ধরে কষায় এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এখান থেকে অনেকটা পানি বের হয়েছিল মাংস থেকে। তারপর আবার আমি পানি অ্যাড করে এটা এখন আমি ঢেকে দিব। আস্তে আস্তে হতে থাক। তো অন্য সাইডে আমার খিচুড়ি শেষ। এখন এখানে জাস্ট আমি ঘি দিয়ে এটাকে দমে রেখে দিব। উপরে অনেকটা ঘি দিয়ে এখন আমি এটা দমে রেখে দিব। আর তারপরে আরো অনেক কাজ ছিল, ওইগুলো শেষ করলাম। এন্ড শেষ করে এন্ড ওই দিনের সেমাইগুলো এত মজা ছিল, একদম সাথে সাথে সব খালি, বিকাল পর্যন্তও যায়নি, সকালেই সব শেষ। তারপরে দারবিশকে রেডি করে দিলাম। এন্ড দারবিশের এখন কোনো ছবি তোলা হয় না, মানে ও তুলতে দেয় না। এন্ড অনেকে মনে করে আমি এখন দারবিশের ছবি তুলি না, বাট না, দারবিশ এখন ছবি তুলতে দেয় না। আর এখানে আমার আরহু বাচ্চা, সে পাঞ্জাবি পরে অনেক খুশি, চুপচাপ বাবার কোলে বসে বসে দেখছে যে ভাই কি করছে। এন্ড ভাইকে একটু কার্টুন দিয়ে বসালাম, কারণ ওর ভাই ওই দিন যে দুষ্টামি করছিল, মানে সবকিছু বাসায় উল্টাপাল্টা, সবার উপর নিচ যাওয়া আসা করছে, এগুলো দেখে ওর যে কি দুষ্টামি ওই দিন। এন্ড 5টার দিকে আমার মনে পড়ছে যে আমি সকাল থেকে চা কফি কিছুই খাই নাই। তো ভাবলাম এই টাইমটা যখন আমি ফ্রি, কোনো কাজ নাই, বাসায়ও কোনো গেস্ট নাই, তো আমি এখনই আমার আস্তে ধীরে চা বা কফি যেটা খাই সেটা আমি বানাই নিই। তারপর চুলায় দুধটা জাল করতে দিলাম, অনেকক্ষণ ধরে জাল করে অ্যান্ড সি উপর একটা সুন্দর সর মতো বসে গেছে। তারপরে কফি মিক্সার দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্স করলাম। আর এখন খুব আস্তে ধীরে রিল্যাক্সে আমি আমার কফি এনজয় করব, কারণ এই জিনিসটা রিল্যাক্সে না হলে আমার সারাদিন মাথা উল্টাপাল্টা থাকে। আর রুমে আসার পরে দেখি একটা বারান্দা থেকে একটা পাখি আমাদের রুমে ঢুকে গেছে। তো ঢোকার পরে ফ্যান অফ করে দিলাম। এন্ড ওই বেচারা এদিক ওইদিক উড়াউড়ি করে খুঁজছে যে ও কোন দিক থেকে বের হতে পারে। তারপরে আরহামের চাচ্চু আসছে আরহামের ছবি তুলতে, কারণ পাঞ্জাবি এখন খুলে ফেলবো। তো চাচ্চু এখন ওর অনেকগুলো ছবি উঠাই দিবে। তো আরহাম অনেক খুশি, কারণ আরহাম তো ছবি তোলা অনেক পছন্দ করে। আর এইদিকে এই পাখিটা কোনোভাবে বের হতে পারছে না। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে ও বারান্দা দিয়ে বের হয়ে গেছে যে দিক দিয়ে আসছিল। এন্ড এখানে দারবিশ একটু জেলাস ফিল করতেছে, কারণ চাচ্চু ওর থেকে বেশি আরহামকে বেশি আদর করতেছে, আরহামকে বেশি প্যাম্পার করতেছে, এই জন্য একটু একটু বার্নিং। তারপরে সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে যাব, কারণ দারবিশ বাইরে যাবে। ও তো এখন বুঝে গেছে যে ফেস্টিভ্যাল হলেই বাইরে যেতে হয়। তো ওর জন্য হলেও বাইরে যেতে হবে। আর ওই দিন আমি অনেক টায়ার্ড ছিলাম, আমার কোনোভাবে মন চাচ্ছিল না যে আমি বাইরে যাই। তারপর কিছুক্ষণ রিক্সা দিয়ে ঘোরাঘুরি করার পরে এই রেস্টুরেন্টে আসলাম। আর ঈদের দিন এত বেশি গরম ছিল যে কোনোভাবে বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না। তো ভাবলাম যে কোথাও যে বসি। আর এই রেস্টুরেন্টে আমার অনেকবার আমি বলছি যে যাবো যাবো, বাট সামহাও যাওয়া হয়নি। তারপরে এখানে এসে দারবেশের ছবি তোলা ট্রাই করলাম, ও এখানেও কোনো ছবি তুলতে দেয় নাই, দৌড়াদৌড়ি অস্থিরতা। তারপর আমার কোলে যেহেতু আরহু ছিল, তো ওকে ওর বাবা খাওয়াই দিচ্ছিল। এরকমই হয় যেখানেই আমরা এখন মানে 4 জন যাই, ওখানে দারবেশকে খাওয়ানো, দারবেশের পুরো রেসপন্সিবিলিটি ওর বাবার থাকে। আর ভাইকে খাওয়াই দিচ্ছে দেখে এখন আরহামের যেতে হবে ওর বাবার কোলে। তো ফাইনালি এখন আরহাম যেতে পারছে ওর বাবার কাছে। তারপর আমরা বাসায় চলে আসলাম। এন্ড বাসায় আসার পরে দেখি মেহেশ ম্যাডাম চলে আসছে।
মেহেশ একটা নতুন ইউটিউব থেকে রাইমস শিখছে, তো ওইটাই হচ্ছে আমাকে শোনালো। তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি হচ্ছে ফালুদার পুডিংটা বানায় নিলাম, কারণ ঈদের আগের দিন রাতের বেলা আমি সময় পাই নাই যে আমি ফালুদার পুডিংটা বানাবো। তো এটাই ছিল আমার ঈদের ছোট্ট একটা ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।